আজকে সকাল সকাল আমি একটা রিলস দেখতেছিলাম। এখানে কলিজা সিঙ্গারা বানাচ্ছিল। তো আমার এত পরিমাণ কলিজা সিঙ্গারা খেতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম যে থাক বাসায় বানাই ফেলি। তার কারণ কলিজা সিঙ্গারা তো সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো চলো তাইলে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি কিভাবে আমি আজকে কলিজা সিঙ্গারা বানালাম। তো প্রথমে এখানে ময়দার ময়ান দেওয়ার জন্য এখানে 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, সাথে আধা চা চামচ পরিমাণ লবণ আর আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, একটু বেশি দিতে হবে, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখন শুকনো উপকরণগুলো সুন্দর করে একটু মেখে নিতে হবে। তো এইভাবে মুঠ করলেই তোমরা বুঝতে পারবা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন একদম রুম টেম্পারেচার থাকা নর্মাল পানি দিয়ে সুন্দর করে এখন ডোটা রেডি করে নিতে হবে। এই ডোটা মূলত রুটির ডোয়ের মতোই একটু টাইট ডো হবে। তো ডোটার উপরে অল্প একটু তেল ছড়িয়ে এখন এটাকে একটু রেস্টে দিতে হবে। তো এখন চলো পুর বানানোর পালা। কলিজার সিঙ্গারার যে পুরটা থাকবে সেটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। এখন এখানে অল্প অল্প পরিমাণে আধা চা চামচ পরিমাণে রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি অ্যাড করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে যত ধরনের গুঁড়ো মশলা আছে, ধনিয়া জিরা গুঁড়া, তারপরে একটু গরম মশলার গুঁড়া, তারপরে আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ আর অল্প স্বাদ মতো লবণ দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে তোমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারো। এখন এখানে অ্যাড করে দিব কলিজাটা। আমি এখানে কলিজাটা সুন্দর করে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে কিন্তু সেদ্ধ করেও অ্যাড করতে পারো। সেদ্ধ করে অ্যাড করলে কিন্তু কলিজাগুলো গলে যাবে না। তো এখানে এখন পরিমাণ মতো প্রায় আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম। এখন কলিজাটা সুন্দর করে কষে যখন আসবে তখন এখানে কুচি করে রাখা আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো এখানে আমি কিউব সাইজের করে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। এখন প্রায় 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করে এখন এটাকে সেদ্ধ হতে দিতে হবে। বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন এখানে ভাজা মশলার গুঁড়া যেমন জিরা আর হলো 5 ফোড়নের গুঁড়া অ্যাড করে নিলেই কিন্তু তৈরি আমাদের কলিজা সিঙ্গারার পুর। তো পুরটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। তো এখন সুন্দর করে গোল গোল করে রুটি বেলার পালা। এটাতে আমার আম্মু আমাকে হেল্প করতেছিল। আম্মু আরও অনেকগুলা কাজে মোটামুটি হেল্প করেছে, কিন্তু ভিডিও করার কারণে আম্মুর তেমন একটা ভিডিও নেওয়া হয়নি। তো আম্মু এখানে রুটি কেটে দিচ্ছিল আমাকে, আর এদিকে সিঙ্গারার ভাঁজটা দেওয়ার পালা। এক কোনা করে এটাকে মানে কোনা করে একটু কোন টাইপের করে নিয়ে এটার ভেতরে পুরটা দিয়ে তোমরা তো দেখতেই পাবা ভাঁজটা কিভাবে দেয়। তো মাঝখান বরাবর এটাকে অ্যাড করে এখন দুই পাশের যে জয়েন্টটা আছে এটাকে এক মাথায় এনে মিলিয়ে দিলেই কিন্তু ভাঁজটা রেডি। এটা খুবই সহজ একটা ভাঁজ। এভাবে মূলত দোকানে আমি দেখেছি ভাঁজ দিতে, এভাবে মূলত সিঙ্গারার ভাঁজটা খুব সুন্দর হয়। আরও অনেকভাবে মূলত দেওয়া যায়, তবে আমার কাছে এটাই দেখতে খুব কিউট লাগে আর কি। একদম পুরো দোকানের মতোই লাগছে আমার কাছে দেখতে। তোমরা কমেন্ট করে কিন্তু জানাইও সিঙ্গারাটা দেখতে কেমন হয়েছে। তো এই পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল। এখন মোমেন্ট অফ ট্রুথ, এটা যখন ভাজতে যাব, ভাজার পরে দেখলাম যে যেহেতু ডোটা কোনো রকম রেস্টে রাখা হয় নাই, ধরো 10 থেকে 20 মিনিট যদি রেস্টে রাখা হতো তাহলে এটার মধ্যে যে বাবল ক্রিয়েট হয়েছে বা দেখতে অত বেশি ভালো লাগছে না। ভাজার পরে এটার আউটলুকটা তেমন একটা স্মুথ আসে নাই। তোমরা ডোটাকে রেস্টে রেখে দিলে কিন্তু দেখতেও কিন্তু একদম বাইরের সিঙ্গারার মতোই হবে। তো দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।